আজ আমি আপনাদের দেখাবো কোনো কর্নফ্লাওয়ার নয়, কোনো বেকিং সোডা নয়, শুধু চালের আটা, নুন আর কুসুম গরম পানি দিয়ে কিভাবে একদম নরম তুলতুলে চিতই পিঠা বানানো যায়। অনেকেই মনে করেন পিঠা নরম করতে আলাদা কিছু উপকরণ লাগে, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে মেশানোর পদ্ধতিতে। প্রথমে একটি বড় বাটিতে নিন 1 কাপ চালের আটা। এর সাথে দিন স্বাদমতো সামান্য লবণ। এখন আসল গুরুত্বপূর্ণ বিষয় পানি। পানি যেন বেশি গরম না হয়, আবার ঠান্ডাও না হয়। হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন। পানি কখনো একবারে ঢালবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে থাকুন। এবার ধৈর্য নিয়ে মেশান। যত বেশি সময় নিয়ে ভালোভাবে মেশাবেন, যত বেশি নাড়বেন, যত বেশি ঘষে মাখাবেন, তত বেশি ব্যাটার আঠালো ও মসৃণ হবে। মেশানোর সময় খেয়াল করবেন ধীরে ধীরে ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করবে। এই বুদবুদি হল আসল নরম পিঠার চিহ্ন। ব্যাটার যদি খুব ঘন হয়, অল্প পানি যোগ করুন, আবার খুব পাতলা যেন না হয়। মাঝারি পাতলা, ঢাললে সহজে ছড়ায় এমন কনসিস্টেন্সি রাখুন। এবার ব্যাটারটি ঢেকে অন্তত 10-15 মিনিট রেখে দিন। এই সময় আটা ভালোভাবে পানি শোষণ করবে আর ব্যাটার হবে আরও মসৃণ ও নরম। চুলায় পিঠার তাওয়া মাঝারি আঁচে গরম করুন। হালকা তেল ব্রাশ করে নিন। 1 ল্যাডল ব্যাটার ঢেলে সঙ্গে সঙ্গে ঢাকনা দিন। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করুন। উপরে যখন ছোট ছোট ছিদ্র দেখা যাবে, তখন বুঝবেন পিঠা তৈরি। ভেতরে থাকবে স্পঞ্জের মতো নরম আর খেতে হবে একদম তুলতুলে। মনে রাখবেন, চিতই পিঠার গোপন রহস্য কোনো বাড়তি উপকরণ নয়, বরং কুসুম গরম পানি আর ধৈর্য ধরে ভালোভাবে মেশানো। যত বেশি যত্ন, তত বেশি নরম পিঠা। মনে রাখবেন, সঠিক ব্যাটার আর সঠিক আঁচ, এই দুটোর মিলেই তৈরি হয় একদম নরম তুলতুলে চিতই পিঠা। যদি আজকের টিপসগুলো আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে পরে আবার দেখে নিতে পারেন। এমন সহজ ও কার্যকর রান্নার টিপস পেতে ডেইলি কুক উইথ হামিদার